গাইস এই গল্পটি ছিল একটি অন্ধকার ভয়ঙ্কর গভীর রাতের বেলায় ফ্র্যাঙ্কলিন আর ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই আকাশ মিলে যখন ঘুমাচ্ছিল, ঠিক তখনই ফ্র্যাঙ্কলিনের শহরের মধ্যে ছোট্ট একটা টাকে করে চলে আসে কিছু ছোট ছোট কালারফুল টাইটান, এবং ওই ছোট ছোট ভয়ঙ্কর টাইটান গুলা আস্তে আস্তে করে তাদের ট্রাক নিয়ে ফ্র্যাঙ্কলিনের বাড়ির মধ্যে ঢুকে যায়। তারপরে তারা সবাই মিলে ফ্র্যাঙ্কলিনের রুমের মধ্যে ঢুকে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই আকাশকে একেবারে তাদের সাথে নিয়ে যেতে থাকে, এবং তারা সবাই মিলে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে তাদের ট্রাকের মধ্যে তুলে তাদের ট্রাকটি চালিয়ে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে নিয়ে তাদের শহরের মধ্যে চলে যেতে থাকে, এবং তারা তাদের শহরের মধ্যে গিয়ে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইয়ের সাথে যা করে। তো ইয়ার গাইস দেখো, এখন রাতের বাজে 3টা, আর এখন এতটাই গরম পড়েছে যে এখন আমার একেবারে ঘুমটাই একেবারে ভেঙে গিয়েছে। আরে কিন্তু এ কি, এখন আবার আকাশ কোথায় গেল? আকাশ তো এখানেই ছিল, আমার সাথে ঘুমিয়েছিল, কিন্তু এখন এত রাতে আকাশ আবার কোথায় গেল? এত রাতে তো আকাশ কোথাও বের হয় না, আকাশ মনে হয় বাইরে গিয়েছে। আচ্ছা বাইরে থেকে গিয়ে দেখে আসি। আরে কিন্তু এ কি, এখন তো বাইরেও নেই আকাশ, আর এখন তো এখানে আকাশকে দেখা যাচ্ছে না। আচ্ছা এখন আমি আমার বাড়ির পেছনের দিকটা থেকে দেখে আসি, হয়তো ওখানেই আছে আকাশ। আরে গাইস কিন্তু এ কি, এখন তো আমার বাড়ির পেছনেও আকাশকে দেখা যাচ্ছে না। আর এখন তো গাইস আমার কাছে একটু ভয় লাগতেছে, কারণ আমার ছোট ভাই আকাশ এভাবে রাতের বেলায় আমাকে না বলে কোথাও যেতে পারে না। তবে এখন গাইস আমি আমার বাইকটি নিয়ে বেরিয়ে পড়েছি সোজা আমার বন্ধু নীরবের বাড়িতে যাওয়ার জন্য, কারণ গাইস এখন আমি আমার বন্ধু নীরবের বাড়িতে গিয়ে একটু দেখে আসি, হয়তো আমার বন্ধু নীরবের বাড়িতে গিয়েছে আমার ছোট ভাই আকাশ। কিন্তু এটা তো কোনো মতেই হতে পারে না, আমার ছোট ভাই আকাশ কোনো মতেই আমাকে না বলে এভাবে রাতের বেলায় বাড়ি থেকে বের হতে পারে না। তো যাই হোক গাইস, এখন আমি আমার বন্ধু নীরবের বাড়িতে যাই, আমার বন্ধু নীরবের বাড়িতে গিয়ে নীরবকে সবকিছু বলি। আর এইখান থেকে গাইস আমি এখন আমার বাইকটি চালিয়ে চলে এসেছি সোজা আমার বন্ধু নীরবের বাড়িতে। এখন তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে নীরবকে ডাকতে হবে। আরে নীরব, নীরব এখন কি তোর বাড়িতে আমার ছোট ভাই আকাশ এসেছিল? আর এখন কি আকাশ তোর বাড়িতে আছে? আরে না রে বন্ধু ফ্র্যাঙ্কলিন, এখন আমার বাড়িতে কিভাবে তোর ছোট ভাই আকাশ এত রাতে আসবে? আর এখন তুই এত রাতের বেলায় আমার বাড়িতে এসে এগুলা কি বলতেছিস? আকাশ কিভাবে এত রাতের বেলায় আমার বাড়িতে আসবে? তারপরে ফ্র্যাঙ্কলিনের বন্ধু নীরবকে একেবারে সবকিছু খুলে বলে। আরে বন্ধু ফ্র্যাঙ্কলিন, এখন আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি, আর ওই বুদ্ধিটি হলো এখন তুই তোর বাড়ির মধ্যে গিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজটা চেক করবি। তুই তোর বাড়ির সিসিটিভি ফুটেজটা চেক করলেই দেখতে পাবি তোর ছোট ভাই আকাশ আসলে কোথায় গিয়েছিল। আরে বন্ধু নীরব, এখন তো তুই একেবারে বুদ্ধিমানের কথা বলেছিস, আর এই কথাটি তো আমার একেবারে মাথায় ছিল না। তবে এখন গাইস আমি আর আমার বন্ধু নীরব মিলে তাড়াতাড়ি করে আমার বাইকটি চালিয়ে চলে যাচ্ছি সোজা আমার বাড়িতে। আর এখন গাইস আমি আর আমার বন্ধু নীরব মিলে চলে এসেছি সোজা আমার বাড়িতে। আর এখন গাইস আমাকে তাড়াতাড়ি করে আমার বাড়ির সিসিটিভি ফুটেজটা চেক করে দেখতে হবে, আর তাহলেই আমি একেবারে সবকিছু দেখতে পারবো আমার ছোট ভাই আকাশ আসলে কোথায় গিয়েছে। তো এখন গাইস আমি আমার বাড়ির সিসিটিভি ফুটেজটা বের করে ফেলেছি। আরে গাইস কিন্তু এই কি, এখন এটা কি দেখছি আমি? আর এরা কারা? এদেরকে তো দেখে ছোট ছোট টাইটানের মতো লাগতেছে, আর সত্যি তো এরা ছোট ছোট 4টি কালারফুল টাইটান। আর এরা তো ছোট্ট একটা ট্রাক নিয়ে আস্তে আস্তে করে আমার বাড়ির মধ্যে ঢুকে আমার ছোট ভাই আকাশকে একেবারে তুলে নিয়ে যাচ্ছে। আর এখন তো এরা আমার ছোট ভাই আকাশকে একেবারে তাদের আস্তানায় নিয়ে যাচ্ছে। আরে বন্ধু ফ্র্যাঙ্কলিন, এখন আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই ছোট ছোট টাইটানদের হাত থেকে আকাশকে নিয়ে আসতে হবে। কিন্তু বন্ধু আকাশ, এখন আমি কিভাবে আমার ছোট ভাই আকাশকে ওই ছোট ছোট কালারফুল টাইটানদের হাত থেকে বাঁচিয়ে আনবো? আরে বন্ধু ফ্র্যাঙ্কলিন, এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ওই বুদ্ধিটি কাজে লাগাতে পারলেই তুই তোর ছোট ভাই আকাশকে ওই টাইটানদের হাত থেকে বাঁচিয়ে আনতে পারবি। তবে এখন গাইস আমাকে আমার বন্ধু নীরব ওই বুদ্ধিটি বলে দিয়েছে, সেজন্য আমি এখন আমার বাইকটি নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে। কারণ গাইস আমার বন্ধু নীরব বলেছে আমি যদি আমাদের শহরের জঙ্গলের মধ্যে গিয়ে ভয়ঙ্কর ট্রেনিটার মনস্টারের কাছে সাহায্য চাই, তাহলে ভয়ঙ্কর ট্রেনিটার মনস্টার আমাকে সাহায্য করতে পারে। ট্রেনিটার মনস্টারকে বললে ট্রেনিটার মনস্টার হয়তো ওই ছোট ছোট কালারফুল টাইটানদেরকে খেয়ে আমার ছোট ভাই আকাশকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে পারবে।
তবে এখন গাইস আমি আমার বাইকটি নিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে। আর এখন গাইস আমাকে বাইকটা চালিয়ে জঙ্গলের মধ্যে ট্রেনিটারকে খুঁজতে হবে, কারণ রাতের বেলায় ট্রেনিটার জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে। আর ওই তো গাইস ওইখানে মনে হচ্ছে কোনো একটা কিছুকে দেখা যাচ্ছে। আর ফাইনালি গাইস এখন আমি ট্রেনিটার মনস্টারকে পেয়ে গিয়েছি। আর এখন গাইস আমি ট্রেনিটার মনস্টারকে পেয়ে ট্রেনিটার মনস্টারকে একেবারে সবকিছু খুলে বলেছি। তারপরে ট্রেনিটার মনস্টার আমাকে বলল, আরে ফ্র্যাঙ্কলিন আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু সেজন্য আমার একটা শর্ত রয়েছে। আর ওই শর্তটি হলো সবাই যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলেই আমি তোকে সাহায্য করতে পারবো, এর আগে পারবো না। তো গাইস এখন তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, না হলে নাকি আমাকে এই ট্রেনিটার মনস্টারটি সাহায্য করবে না। আরে এই তো ফ্র্যাঙ্কলিন এখন তো সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছে, আর এখন আমি তোকে সাহায্য করতে পারবো। আর ফাইনালি গাইস এখন ট্রেনিটার মনস্টার আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গিয়েছে। আর এখন গাইস ট্রেনিটার মনস্টার ওই ছোট ছোট টাইটানদের আস্তানার মধ্যে চলে এসেছে। আর এখন গাইস ট্রেনিটার মনস্টার এদের আস্তানার মধ্যে এসেই একটা একটা করে এই ছোট ছোট কালারফুল টাইটান একেবারে চারোটিকেই একেবারে খেয়ে ফেলেছে। আর এখন গাইস আমার ছোট ভাই পিন্টু আমার কাছে চলে এসেছে। আর এখন গাইস আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ওইটা তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে বলে যাও।